দীর্ঘ নির্বাসন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তার পরবর্তী রাজনৈতিক অভিঘাত এখন দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয়। ভারতের মাটিতে বসে দেওয়া তার সাম্প্রতিক সাক্ষাৎকার এই ইঙ্গিত দেয় যে তিনি দেশে ফিরলে তা শুধু তার ব্যক্তিগত প্রত্যাবর্তন হবে না, বরং তা বর্তমান বিএনপি সরকার তথা তারেক রহমানের কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ ফেলবে। এই সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং ভারত যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। শেখ হাসিনা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন যে তার অনুপস্থিতিকে যেন নীরবতা হিসেবে গ্রহণ করা না হয়। তিনি মাথা উঁচু করে আত্মসম্মানের সাথে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়েই বাংলাদেশের মাটিতে ফিরতে চান এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে এবং সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো এবং যে অবস্থায় আমার হোক আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে। 2024 সালের অগাস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ যখন কোণঠাসা এবং তাদের রাজনীতি কার্যত স্থগিত, তখন তার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। অতীতে 1981 সালের 17ই মে নির্বাসন থেকে তার দেশে ফেরার যে ঐতিহাসিক নজির রয়েছে, সেই আত্মবিশ্বাস থেকেই তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। শেখ হাসিনার এই প্রত্যয়ের পিছনে তার সুদূর প্রসারী কূটনৈতিক ও আইনি রণকৌশল রয়েছে, যা বিএনপি ও তার বর্তমান সরকার প্রধান তারেক রহমানের জন্য বড় মাথা ব্যথার কারণ। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের রায় থাকলেও তিনি আন্তর্জাতিক বিচার ব্যবস্থা ও বিশ্ব গণমাধ্যমের সামনে নিজেকে একজন রাজনৈতিক ভুক্তভোগী হিসেবে তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলোর নজরে এড়াতে তার দেশে ফেরা এবং আইনগতভাবে মোকাবিলা করার কৌশল বিএনপি সরকারের জন্য বিব্রতকর। টানা 15 বছর ক্ষমতায় থাকার ফলে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগের যে বিশাল কর্মী সমর্থক গোষ্ঠী তৈরি হয়েছে, তার রাতারাতি মুছে ফেলা সম্ভব নয়। শেখ হাসিনা প্রত্যাবর্তন এই হতোদ্যম নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করতে পারে, যা বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার যখন রাষ্ট্র পরিচালনায় নিজেদের অবস্থান সুসংহত করতে ব্যস্ত, তখন শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তাদের আভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিতে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত তাকে আশ্রয় দেওয়ায় দুদেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে, যা পরবর্তীতে স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি বিএনপির অন্যতম রাজনৈতিক এজেন্ডা হলেও কূটনৈতিক ও ভূরাজনৈতিক কারণে ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে তাকে ফিরিয়ে আনা তারেক রহমানের সরকারের জন্য অত্যন্ত জটিল। নির্বাচনের পর বিএনপি সরকারের শাসন আমলে প্রতিবেশী দেশের বিরুদ্ধে যে সুর চড়েছিল, হাসিনা দেশে ফিরে সেই আখ্যান বদলে দেওয়ার চেষ্টা করছেন। তার দাবি, ভারত বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, ফলে বিএনপির ভারত বিরোধী অবস্থান ও রাজনীতিতে কৌশলগত পরিবর্তন আনতে বাধ্য হতে পারে। বর্তমান ভূ রাজনীতিতে শেখ হাসিনার অবস্থান বেশ তাৎপর্যপূর্ণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমের বিশ্বের সাথে তার সরকারের অতীতের নানা বিষয়ে মতবিরোধ থাকলেও তার প্রত্যাবর্তন ঠেকাতে বা মোকাবিলা করতে বিএনপিকে পশ্চিমে বিশ্বের সমর্থন ও সহায়তার উপর নির্ভর করতে হবে। তবে ভারত যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া এগিয়েছে এবং তিস্তা বা অন্যান্য ইস্যুতে দর কষাকষি করছে, তাতে শেখ হাসিনার উপস্থিতি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক তাস হিসেবেই থেকে যাবে। শেখ হাসিনা যদি সত্যি দেশে ফিরে আইনি লড়াইয়ের মুখোমুখি হন, তবে তা বাংলাদেশের বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামোর জন্য এক বিশাল পরীক্ষা হবে। তারেক রহমান ও বিএনপির নেতৃত্বে যদি রাজনৈতিক প্রতিহিংসা ঊর্ধ্বে উঠে একটি নিরপেক্ষ ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করতে না পারে, তবে তা দেশের নতুন করে মেরুকরণ ও অস্থিতিশীলতা তৈরি করতে পারে। যেটা বলা যায় যে শেখ হাসিনার এই মাথা উঁচু করে ফেরা ঘোষণা কোনো বিচ্ছিন্ন বক্তব্য নয়, বরং এটি একটি সুপরিকল্পিত কূটনৈতিক ও রাজনৈতিক চাল। এর ফলে তারেক রহমানের কপালে কেবল চিন্তার ভাঁজই পড়েনি, বরং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কোন পথে এগোবে
তাও অনেকাংশে নির্ভর করবে এই প্রত্যাবর্তনের রূপরেখার উপর।